গত কয়েকদিন ধরেই তোপের মুখে সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। জোরালো অভিযোগ, বড় মাপের দুর্নীতি করেছেন বলেই তিনি গোপনে দেশ ছেড়েছেন। যদিও তৈয়ব দাবি করেছেন তিনি 1 টাকাও দুর্নীতি করেননি। প্রশ্ন উঠেছে, দুর্নীতি যদি না করে থাকেন তাহলে কেন তিনি গোপনে দেশ ছাড়লেন? আর প্রধান উপদেষ্টাই বা কেন তাকে বিমানবন্দর হয়ে বেরিয়ে যেতে দেওয়ার অনুমতি দিলেন? ফয়েজ আহমদ তৈয়বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলমান ছিল। এরই মধ্যে নির্বাচনের মাত্র 3 দিন আগে তিনি গোপনে দেশ ছাড়েন। অনুসন্ধানে জানা গেছে, বিদেশে যাওয়ার সময় তার কোনো সরকারি জিও বা অনুমতিপত্রও ছিল না। তাহলে কি তদন্ত এড়াতেই তার সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে এই গোপন দেশ ত্যাগ? এক্ষেত্রে আসছে সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টার নামও। একাধিক সূত্র মতে, বিমানবন্দরে বিদায়ী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে আটকানো হয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ মহলের কথায় তাকে ছেড়ে দেওয়া হয়। তার চেয়েও গুরুতর অভিযোগ হচ্ছে, তৈয়বের বিরুদ্ধে ওঠা একাধিক সিদ্ধান্ত ও নীতিগত সুবিধা নাকি প্রধান উপদেষ্টার সম্মতিক্রমেই বাস্তবায়িত হয়েছিল। আর এখানে ছিল খোদ ডক্টর ইউনূসের ব্যক্তিগত স্বার্থ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, টেলিকম অপারেটর গ্রামীণফোনকে নীতিমালার বাইরে সুবিধা দেওয়া। গ্রামীণফোনের 39% শেয়ারের মালিকানা রয়েছে গ্রামীণ টেলিকমের, যা ডক্টর ইউনূস নিয়ন্ত্রিত। আরও জানা যাচ্ছে, সন্দেহজনক কর্মকাণ্ডের জন্য দুর্নীতি দমন কমিশন দুদকের নজরদারির মধ্যে ছিলেন তৈয়ব। ফলে তার এই গোপন দেশত্যাগের খবর জানার পর বিস্ময় প্রকাশ করা হয়েছে দুদকের তরফে। কারণ মনে করা হচ্ছে, তৈয়বকে জিজ্ঞাসাবাদ করা হলে আরও এক বা একাধিক প্রভাবশালীর নাম হয়তো উঠে আসত, যার আভাস রয়েছে দেশ ছাড়ার পর ফয়েজ তৈয়বের দেওয়া একটি ফেসবুক পোস্টেও। ফয়েজ আহমদ তৈয়ব নেদারল্যান্ডসের নাগরিক। কোন যোগ্যতা বা প্রক্রিয়ায় তাকে ডক্টর ইউনূসের বিশেষ সহকারীর মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছিল, সে বিষয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এখনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। অনুসন্ধান অনুযায়ী তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের মোট অঙ্ক প্রায় 550 কোটি টাকা। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেখানে নিজের ঘনিষ্ঠদের বসানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক প্রকল্পের প্রাক্কলিক ব্যয় ছিল 165 কোটি টাকা। অভিযোগ রয়েছে, ফয়েজ তৈয়বের হস্তক্ষেপে কোনো যৌক্তিক কারণ ছাড়াই এ ব্যয় বাড়িয়ে 326 কোটি টাকা করা হয়। বাড়তি টাকাটা লোপাটের পরিকল্পনা থেকেই এটা করা হয় বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ফয়েজ আহমদ তৈয়ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, মুখ খুললে অনেকের প্যান্ট খুলে যাবে, হিসেব করে পাঙ্গা লড়তে আইসেন। রবীন্দ্রনাথের অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, এর মতো ফয়েজ আহমদ তৈয়বও কেবল ইঙ্গিত দিয়ে যান। অনেকের বলতে তিনি কাদের বুঝিয়েছেন, নাম বলেননি কারোর। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।